তৃণমূল ডবল ডিজিট পেরোবে না, ট্রিপল ডিজিট হবে না। বিজয়ের প্রথমবার লড়বো এবার। আইপ্যাক কি প্যাক প্যাক করলো সেটা আমাদের কাজ নয়। আমরা জনতার উপরে বিশ্বাস করি। ভোট এখানে যদি ফেয়ার হয়, যেহেতু ভোটার তালিকা থেকে ভূতেরা বেরিয়ে গেছে, তাহলে মমতা ব্যানার্জির জেতার কোনো চান্সই নেই। হ্যাঁ লড়বো তো, লড়ার জন্যই তো এসেছি। আপনাকে হারানোর জন্য পোস্টাল ব্যানার লুটের জন্য 3:30টার সময় মিটিং হয়েছে। মস্তানি চলবে না ভবানী। আমাদের সমাজসেবিকা, মানুষের জন্য কাজ করেন। তিনি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদের পক্ষে এবং ভবানীপুর এবং পশ্চিমবঙ্গে পরিবর্তন সুনিশ্চিত করতে, নারী সুরক্ষার প্রশ্নে, কর্মসংস্থানের প্রশ্নে, সীমাহীন দুর্নীতি অত্যাচারের বিরুদ্ধে ওয়ার্ড নাম্বার 73 ভবানীপুর অ্যাসেম্বলি মহেশ্বেতা হাজরা বোন, তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন বিজেপির প্রার্থী হিসেবে আমাকে জেতানোর জন্য। তিনি তার ওয়ার্ডে, তার বুথে প্রত্যক্ষভাবে সংগ্রামে নেতৃত্ব দেবেন। আমরা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপি পরিবারে সরঞ্জিত কাউরজির মতো মহেশ্বেতা হাজরা বোন মহোদয়াকেও দলে যুক্ত করছি। মন্ডল প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তাকে পতাকা ধরিয়ে দিয়েছে। बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, वंदे मातरम, भारत माता की, भारत माता की, नरेंद्र मोदी जिंदाबाद। बोलूं प्रश्न সুপ্রিম কোর্টকে প্রশ্ন করুন, সুপ্রিম কোর্টে গিয়ে প্রশ্ন করুন। উনি সুপ্রিম কোর্টে গেছিলেন অবহেলার বিচার চাইতে নয়, চাকরি প্রার্থীদের জন্য নয়, ডাটাকে ফিরিয়ে আনার জন্য নয়, পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের জন্য নয়। তিনি গেছিলেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে বাঁচানোর জন্য। যা হচ্ছে, যা সিদ্ধান্ত হচ্ছে রিগার্ডিং এসআইআর, রিগার্ডিং সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট, এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ডেট অনুযায়ী হচ্ছে। প্রশ্ন করলে সুপ্রিম কোর্টে আবার কালো চাদর গায়ে দিয়ে যান। উনি এই ধরনের কথা বলেন, সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। আমিও বলছি তৃণমূল ডবল ডিজিট পেরোবে না, ট্রিপল ডিজিট হবে না। আপনাদের রিপোর্টে আইপ্যাক যেটা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সুখকর নয়। আমি এসব উত্তর দেব না। ভবানীপুরের জনতা জনার্দনের উপরে ছেড়ে দিন। আজকে এই অফিসে ভবানীপুরের হেডমাস্টার মশাই এসছেন, স্কুলের রিটায়ার্ড টিচার এসেছেন, সরঞ্জিত দিদির মতো কংগ্রেসের নেত্রী এসেছেন, এখানে মহেশ্বেতা হাজরার মতো বোনেরা বেরিয়ে এসেছেন। তিনি একজন সার্ভিস হোল্ডার, এডুকেটেড, এরা বেরিয়ে আসছেন। এরা মোদিজির হাতে বাংলা ছেড়ে দিতে চান। এরা মনে করছে যে নেতা, বিরোধী পক্ষ, বিরোধী দলনেতাকে মোদিজি পাঠিয়েছেন মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের মতো সিরিয়াসলি হারানোর জন্য। এরা সাহস নিয়ে বেরিয়ে আসছে, এরাও পরিবর্তন চাইছে। অর্থাৎ আইপ্যাক কি প্যাক প্যাক করলো সেটা আমাদের কাজ নয়। আমরা জনতার উপরে বিশ্বাস করি। ভোট এখানে যদি ফেয়ার হয়, যেহেতু ভোটার তালিকা থেকে ভূতেরা বেরিয়ে গেছে, তাহলে মমতা ব্যানার্জির জেতার কোনো চান্সই নেই। আজকে মিটিং হয়েছে, আপনাকে হারানোর জন্য পোস্টাল ব্যানার লুটের জন্য 3:30টার সময় মিটিং হয়েছে পুলিশ ওয়েলফেয়ারের। ঠিক আছে, ঠিক আছে, লড়াইয়ের ময়দানে দেখা হবে। আমি ওর কথার উত্তর দিই। 2,33,00,000 ভোটার বিজেপিকে ভোট দিয়েছে লোকসভা ভোটে। বিজেপিকে কেউটে সাপ বলা মানে পশ্চিম বাংলা 2,33,37,000 পদ্ম ফুলে ভোট দেওয়া, বাঙালিকে অপমান করা। যেখানে আপনাদের কার্যালয়ের বাইরে পুলিশ দাঁড়িয়ে থেকে বয়কট বিজেপির পোস্টার লাগাতে সাহায্য করছে তৃণমূল কর্মী। এখানে করেছিল
পুলিশই খুলে নিয়ে যেতে বাধ্য হয়েছে। মস্তানি চলবে না ভবানীপুরে। গতকাল জয়েন করার পর আজকের প্রথম বৈঠক, এবং সেই বৈঠক থেকে কতটা আশ্বাস পেলেন, কতটা শক্তি পেলেন, কথা বলে কতটা পজিটিভ না, আমি এখন ছিলাম অল ইন্ডিয়া যে আমাদের প্রেসিডেন্ট পুরো নিতিন নবীনজি, ওনার সাথে ছিলাম। আচ্ছা, 1-1.5 ঘন্টা আমরা সাথে ছিলাম। উনি ছিলেন, বনসালজি ছিলেন, মালবী সাহেব ছিলেন, অনেকে ছিল ওখানে। সেখান থেকে হয়ে তারপরে আমি খবর পেলাম উনি এখানে আছেন, শুভেন্দুবাবু, তারপরে এখানে এলাম। কংগ্রেস তো বলছে যে একজন সন্তোষ পাঠক যাওয়াতে সেরকম কোনো প্রভাব পড়বে না। আমি তো কারোর ক্ষতি করতে চাই না, কারোর ক্ষতি করতে তো আসিনি আমি। কি বলছে না বলছে সেটা কিছু দেখার নেই। এই এত বড় সিদ্ধান্ত নেওয়ার পর বা আগে অধীর রঞ্জন চৌধুরী বা দিল্লি থেকে কোনো ফোন এলো আর একবার ঘর বাপসি? আগে কথা বলেছিলাম আমি, তার আগে কথা বলেছিলাম যে আমি যাচ্ছি। আমি তাতে লাভ হয়নি? লাভ হওয়ার কিছু নেই হতে। আমি তো লাভ হওয়ার জন্য বলিনি। আমি এমনি বলে দিয়েছিলাম, জানিয়ে দিয়েছিলাম, পার্টিকে জানিয়ে দিয়েছি। শেষ প্রশ্ন, আর গুঞ্জন আপনি টিকিটে লড়ছেন বিজেপির, এরকম কিছু এসছে, আর যদি এখনো না এসে থাকে, যদি আপনাকে সেই জায়গা দেওয়া হয়, আপনি কিভাবে দিবেন? কোথায়? আর শোনা যাচ্ছে যে আপনি টিকিটে লড়ছেন। হ্যাঁ, লড়বো তো, লড়ার জন্যই তো এসেছি। কোথায় কোথায় লড়ছেন? কোন বিধান? 8 বার লড়লাম এটা নিয়ে। বিজেপির হয়ে কোথায়? বিজেপির হয়ে কোথায়? বিজয়ের প্রথমবার লড়বো এবার। কোথায়? কোন বিধানসভা কেন্দ্র? চৌরঙ্গি থেকে লড়বো। ওই তো সিট, আমার কাউন্সিলর সিট তো ওখানেই আছে। ঠিক আছে। ওখানেই আছে। আপনার যে নেতৃত্বে আমাকে বলেছে। আপনার বিপুল সমর্থক সংখ্যালঘুরা আছে, বিজেপিতে এলেন, তাদের ভোট হারাবেন না, তাদের ভোট ধরে রাখতে পারবেন? কিছুটা নিশ্চয়ই পাবো, আত্মবিশ্বাসী কিছুটা নিশ্চয়ই পাবো। তাদের সুখে দুঃখে আমি থেকেছি, আমার খুব বিশ্বাস যে আমার করে ভোট দেবে। আপনাকে আশ্বাস দিয়েছে? হ্যাঁ, আমি চৌরঙ্গি থেকেই লড়বো। ঠিক আছে। আপনি নাকি নন্দীগ্রাম থেকে ওনার দাঁড়ান, এই প্রশ্নটা আলাদা। উনি বিষয়গুলো নিয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন। উনি সমস্ত সাংবাদিক, কনস্টিটিউশনাল বডিকেই বিজেপির ভূত দেখছেন। অতএব এর উত্তর জনগণ দিয়ে দিবেন। উনি ঘুরিয়ে যে কথা একটু আগে শ্রমিকদা বলেছে, অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের সঙ্গে সাপোর্ট করছেন ডে 1 থেকে। 27 ফেব্রুয়ারি 2025 নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আজকের সভা পর্যন্ত এসআইআর এবং ইলেকশন কমিশন সবাইকে আক্রমণের মূল কারণ হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, যারা আমাদের জনবিন্যাস বদলে দিয়েছে, যারা ল্যান্ড জিহাদ, ধর্ম জিহাদ, লাভ জিহাদ করছে, তাদেরকে পশ্চিমবঙ্গে উনি রাখতে চান। এর বাইরে অন্য কিছু নয়। আমার নামে কি বলছেন? নন্দীগ্রামের ভিডিওকে ভবানীপুরে আনা হচ্ছে কারণ আপনার ঘনিষ্ঠ বলে নাম না করে আপনার আক্রমণ করেছে। 73 জন রিটার্নিং অফিসারকে নন্দীগ্রামের ভিডিওকে ভবানীপুরে আনা হয়েছে। শুনুন, এই ধরনের কথাবার্তার উত্তর দেওয়া মুশকিল। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা আরো বা ইত্যাদি যা চেঞ্জ হয়েছে ইলেকশন কমিশন করেছে, তাদের মধ্যে 80% 2011 সালের পর থেকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসনে কাজ করেছেন। এমন আরো নামও আমি বলে দিতে পারি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মন্ত্রীদের পিএস হিসেবে কাজ করেছেন। এই ধরনের ক্রাইটেরিয়া কখনো ব্যুরোক্রেসিতে দেখা হয় না। মমতা ব্যানার্জির এত ভয় কেন? নিজের বাড়ি, নিজের জায়গা, যেখানে তিনি 40 বছর ধরে রাজনীতি করেন বলে গলা বাজিয়ে বলেন, উনি হারের আতঙ্ক থেকে এই ধরনের কথা বলছেন। তিনি কিছুদিন আগে বলেছেন একটা ভোট হলেও জিতব। কয়েকদিন আগে বলেছেন লক্ষ্য রাখতে হবে এখানে আলো যেন না নিভে যায়। আজকে বলছেন নন্দীগ্রামের মমতা ব্যানার্জি জেনে রাখা উচিত, মাননীয় বিডিও যাকে অ্যাঙ্গেল করেছেন
ওই সময়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই রাজ্যের পরিবহন, সেচ ও জলপথ এবং জলসম্পদ উন্নয়ন ও বিকাশ এবং এনভায়রনমেন্ট পরিবেশ দপ্তরের মন্ত্রী ছিলাম। সেই মন্ত্রিসভার নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। অতএব কাঁচের ঘরে বসে ঢিল মারবেন না। তাহলে আগামীকালও আমি এমন লিস্ট প্রকাশ করব যারা সিওমোতে ওএসডি হিসেবে কাজ করেছেন মুখ্যমন্ত্রীর সাথে, তারা অন্তত 5টি জেলার ডিও হিসেবে কাজ করছেন, ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার কাজ করছেন। এগুলো হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, বিজেপি জিতবেন। ভবানীপুর বিজেপির জায়গা। তথাগত রায় 2014 সালে লিড দিয়েছিলেন। মমতা ব্যানার্জি এবারে চুরি করতে পারবেন না। 3 দফাতে 51,000 নাম বাদ গেছে। প্রথমে 45,000, পরে 2,000, অ্যাডজুডিকেটে 4,000 প্রায়। এই 51,000 ভুয়া ভোটের মালিক ছিলেন মমতা ব্যানার্জি। ব্যথাটাও জানি, যন্ত্রণাটাও জানি। বুঝতে পারছেন আগামী দিনে কি হবে। যেটা শ্রমিকদা বারে বারে বলেন, তৃণমূল গেছে, তৃণমূল চলে গেছে। গোটা পৃথিবীর কোনো শক্তি, কোনো মেডিসিন নেই এই কোমাতে চলে যাওয়া, একেবারে কোমাতে চলে যাওয়া তৃণমূলকে পুনর্জীবিত করে।